হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে আরও একটি দারুণ স্টোরি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। আজকের গল্পটি মোল্লা নাসিরুদ্দিনের। এর আগে কিন্তু মোল্লা নাসিরুদ্দিনের অনেক স্টোরি আপলোড করা হয়ে গেছে, চাইলে সেগুলো তোমরা দেখতে পারো। ঠিক আছে, দারুণ কিন্তু বুদ্ধিদীপ্ত কিছু গল্প কিন্তু অলরেডি আলোচিত হয়ে গেছে। ঠিক আছে, প্লেলিস্টে চেক করতে পারো তোমরা। তো চলো আজকে মোল্লা নাসিরুদ্দিনের আরও একটি স্টোরি নিয়ে হাজির হয়েছি। খুবই সুন্দর একটি স্টোরি, মোল্লা নাসিরুদ্দিন অ্যান্ড দ্য বোরোড ইন্টেলিজেন্স। মোল্লা নাসিরুদ্দিন এবং ধার করা বুদ্ধি। ঠিক আছে, বোরোড তাহলে এখানে কিন্তু V3 অ্যাডজেক্টিভের কাজ করছে। ঠিক আছে, অর্থাৎ কেমন বুদ্ধি, এটা হচ্ছে ধার করা বুদ্ধি। ঠিক আছে, ইন্টেলিজেন্স এখানে কিন্তু নাউন ফর্ম। ওকে, মোল্লা নাসিরুদ্দিন এক ব্যক্তির নাম। ঠিক আছে, তো দেখো তারপরে ওয়ান মর্নিং, এক সকালবেলা, মোল্লা নাসিরুদ্দিন ওয়াজ সিন মানে দেখা গিয়েছিল। তো এখানে সাবজেক্ট কিন্তু মোল্লা নাসিরুদ্দিন, তাকে দেখা গিয়েছিল মানে এখানে প্যাসিভে লেখা হয়েছে। ঠিক আছে, সে কিছু করেনি, তাকে দেখা গিয়েছিল। ওয়াজ সিন এখানে সি এর থার্ড ফর্ম। ঠিক আছে, সি মানে দেখা, সিন হচ্ছে তার থার্ড ফর্ম। তো মোল্লা নাসিরুদ্দিন ওয়াজ সিন অর্থাৎ মোল্লা নাসিরুদ্দিনকে দেখা গিয়েছিল কি করতে? ওয়াকিং থ্রু দ্য মার্কেট প্লেস মানে বাজার। তো বাজারের মধ্য দিয়ে তাকে হেঁটে যেতে দেখা গিয়েছিল। ঠিক আছে, ওয়াক মানে কি? হাঁটা। উইথ আ ভেরি সিরিয়াস ফেস অর্থাৎ খুবই গম্ভীর মুখ নিয়ে তাকে কিন্তু যেতে দেখা গেল। ঠিক আছে, উইথ আ ভেরি সিরিয়াস ফেস, তার মুখমণ্ডলটা একটা গাম্ভীর্য ভাব ছিল। ক্যারিং, সে ক্যারি করছিল, বহন করে নিয়ে যাচ্ছিল, অ্যান এমটি স্যাক, একটা খালি বস্তা, অন হিজ শোল্ডার। ঠিক আছে, শোল্ডার মানে কাঁধ, তার কাঁধের উপরে একটা খালি বস্তা সে বয়ে নিয়ে যাচ্ছিল। ঠিক আছে, তো এখানে দেখো ক্যারিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল সাইমালটেনিয়াস অ্যাকশন। ঠিক আছে, মানে এটা অ্যাডজেক্টিভেরই কাজ করছে, মানে তাকে দেখা গিয়েছিল হেঁটে হেঁটে যেতে, তার সাথে সাথে সে আবার কিন্তু ক্যারি করছিল কি? এমটি স্যাক। ঠিক আছে, এটা প্রেজেন্ট পার্টিসিপেল সাইমালটেনিয়াস অ্যাকশন বলা হয়। ঠিক আছে, তাহলে এখানে দেখতে পাচ্ছ মার্কেট প্লেস মানে কি? মার্কেট প্লেস মানে হচ্ছে বাজার। ঠিক আছে, আর এমটি মানে হচ্ছে খালি, স্যাক মানে কি? স্যাক মানে তোমরা জানো বস্তা, খালি বস্তা। ঠিক আছে, সিরিয়াস মানে গম্ভীর বা গাম্ভীর্য এরকম অর্থ দেয়। ঠিক আছে, থ্রু মানে কোনো কিছুর মধ্য দিয়ে। ওকে, তারপরে দেখো আ কিউরিয়াস নেভার আস্কড। আচ্ছা, কিউরিয়াস মানে কৌতূহলী। ওকে, নেভার মানে হচ্ছে প্রতিবেশী, তো কৌতূহলী প্রতিবেশী, এক কৌতূহলী প্রতিবেশী জিজ্ঞাসা করলো। ঠিক আছে, ASK, আস্ক মানে হচ্ছে কি? জিজ্ঞাসা করা। ওকে, তো এখানে জিজ্ঞাসা করলো, মোল্লা হোয়াট আর ইউ ক্যারিং ইন দ্যাট স্যাক। মোল্লা, তুমি কি বয়ে নিয়ে যাচ্ছ বা বহন করছো? ইন দ্যাট স্যাক, ওই বস্তায়। ওকে, তাকে জিজ্ঞাসা করছে, এখানে মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউজ করা হয়েছে। ঠিক আছে, তো এখানে নেভার শব্দের অর্থ কি বললাম তাহলে? নেভার মানে হচ্ছে প্রতিবেশী, আর কিউরিয়াস মানে হচ্ছে আগ্রহী। নাসরুদ্দিন রিপ্লাইড, নাসরুদ্দিন কিন্তু উত্তর দিয়েছিল। ঠিক আছে, রিপ্লাই মানে কি? উত্তর দেওয়া। তো তিনি উত্তর দিয়েছিলেন সলেমলি। সলেমলি মানে কি? একেবারে গম্ভীরভাবে। ঠিক আছে, এখানে কিন্তু এটা অ্যাডজেক্টিভ ফর্ম, সরি অ্যাডভার্ব ফর্ম। ঠিক আছে, তো এখানে কিন্তু অ্যাডভার্ব লেখা হয়েছে যেহেতু এই রিপ্লাই সম্পর্কে বলছে। ঠিক আছে, রিপ্লাইকে মডিফাই করছে। নাসরুদ্দিন উত্তর দিয়েছিল সলেমলি, অর্থাৎ নাসরুদ্দিন গম্ভীর্যতার সাথে বা গম্ভীরভাবে উত্তর দিয়েছিল মাই ইন্টেলিজেন্স, আমার বুদ্ধি, অর্থাৎ আমি আমার বুদ্ধি বয়ে নিয়ে যাচ্ছি বস্তায় করে। ঠিক আছে, দ্য নেভার লাফড, তো প্রতিবেশী কিন্তু হাসলো। লাফ মানে কি? হাসা। ঠিক আছে, LAUGH, এই লাফ মানে কি? হাসা। ঠিক আছে, যাতে কিন্তু শব্দ হয়। আর একটা হাসা রয়েছে কি বলতো? স্মাইল। সেই স্মাইল শব্দের অর্থ হলো কি? মৃদু হাসা, যাতে কিন্তু শব্দ হয় না। ঠিক আছে, জাস্ট মুখে জাস্ট এক্সপ্রেশনটা ফুটে ওঠে। দ্য নেভার লাভড, তো প্রতিবেশী হাসলো। বাট দ্য স্যাক ইজ এমটি, কিন্তু বস্তাটি তো খালি। ঠিক আছে, দ্য স্যাক ইজ এমটি, এমটি মিনস খালি। এক্স্যাক্টলি, একদম ঠিক, তাই। সেড নাসরুদ্দিন, নাসরুদ্দিনও কিন্তু তাই বললো। আই হ্যাভ লেন্ট ইট আউট। লেন্ট আউট মানে কি? লেন্ট আউট মানে কি? ধার দেওয়া। ঠিক আছে, লেন্ট আউট মানে কি? কোনো কিছু ধার দেওয়া। তো এখানে কিন্তু বলা হয়েছে যে আমি ধার দিয়েছি এটাকে। ইট বলতে তাহলে এখানে কিন্তু ইন্টেলিজেন্সকে বোঝানো হয়েছে। ঠিক আছে, যে আমি এটাকে ধার দিয়েছি, এখানে হ্যাভের সাথে ভার্বের থার্ড ফর্ম ইউজ হয়েছে। ঠিক আছে, লেন্ট আউট মানে কি? কোনো কিছু ধার দেওয়া। তো আমি এটাকে ধার দিয়েছি, অর্থাৎ বুদ্ধিটাকে আমি ধার দিয়েছি। ঠিক আছে,
নিউজ অফ দিস, এর খবরটা, মানে এই খবরটা, নিউজ মিন্স খবর, ঠিক আছে, স্প্রেড ছড়িয়ে পড়লো, কুইকলি মানে দ্রুত ছড়িয়ে পড়লো, ঠিক আছে, তাড়াতাড়ি করে দ্রুত ছড়িয়ে পড়লো। স্প্রেড কিন্তু এখানে সেকেন্ড ফর্মে লেখা হয়েছে। স্প্রেডের তিনটে ফর্ম তোমরা জানো সেম হয়ে থাকে, ঠিক আছে, স্প্রেড ফার্স্ট ফর্মেও স্প্রেড, সেকেন্ড ফর্মে কিন্তু স্প্রেড, কিন্তু কোনো পরিবর্তন নেই, ঠিক আছে, থার্ড ফর্মও কিন্তু স্প্রেড, ঠিক আছে। তো এখানে কিন্তু সেকেন্ড ফর্মে লেখা হয়েছে নিউজ অফ দিস স্প্রেড, তো এটার খবরটা ছড়িয়ে পড়লো কুইকলি দ্রুত, অ্যান্ড এবং সুন শীঘ্রই, আ স্মল ক্রাউড একটা ছোট্ট ভিড়, ক্রাউড মানে হচ্ছে আ গ্রুপ অফ পিপল, ঠিক আছে, আ গ্রুপ অফ পিপল মানে মানুষের দল, ঠিক আছে, ভিড় জমে যেটা, সেটাকেই বলা হচ্ছে কিন্তু কি ক্রাউড। তো আ স্মল ক্রাউড একটা ছোট্ট মানুষের দল, গ্যাদার্ড, গ্যাদার মানে কি একত্রিত হওয়া, ঠিক আছে, জড়ো হওয়া, জমায়েত হওয়া, গ্যাদার, সেকেন্ড ফর্মে লেখা হয়েছে ইডি যুক্ত করে। ইগার টু এনজয় নাসরুদ্দিনস ইউজুয়াল ফুলিশনেস, তো একটা শীঘ্রই কিন্তু একটা ছোট ভিড় জড়ো হলো, তারা কিন্তু আগ্রহী, ইগার মিন্স আগ্রহী, টু এনজয় নাসরুদ্দিনস ইউজুয়াল ফুলিশনেস, অর্থাৎ নাসরুদ্দিনের যে সচরাচর, ঠিক আছে, ইউজুয়াল যে করে থাকে সে, যে ফুলিশনেস মানে বোকামি, সেটার জন্য কিন্তু এনজয় করতে সকলে আগ্রহী, তাই সেখানে কিন্তু তারা জড়ো হয়েছিল। ওকে, আই এ স্কলার স্টেপড ফরওয়ার্ড অ্যান্ড সেড, একজন বিদ্বান ব্যক্তি, ওয়াইজ জ্ঞানী পণ্ডিত ব্যক্তি, স্কলার মিন্স পণ্ডিত ব্যক্তি, স্টেপড ফরওয়ার্ড, স্টেপ ফরওয়ার্ড মিন্স সামনের দিকে এগিয়ে আসা, তো সামনের দিকে এগিয়ে এলো, অ্যান্ড সেড এবং বলল, মুল্লা টু হোম হ্যাভ ইউ লেন্ট ইউর ইন্টেলিজেন্স, মুল্লা টু হোম মানে কাকে, কার প্রতি, হ্যাভ ইউ লেন্ট তুমি ধার দিয়েছো, ইউর ইন্টেলিজেন্স তোমার বুদ্ধিকে, মুল্লা কাকে তুমি তোমার বুদ্ধিকে ধার দিয়েছো, ঠিক আছে। নাসরুদ্দিন আনসার্ড, নাসরুদ্দিন উত্তর দিয়েছিল, টু দ্য পিপল হু স্পিক দ্য মোস্ট অ্যান্ড লিসেন্ট দ্য লিস্ট, বলছে ওই সমস্ত লোকদেরকে ধার দিয়েছি, হু স্পিক যারা কথা বলে, দ্য মোস্ট মানে সব থেকে বেশি, ঠিক আছে, দ্য মোস্ট সুপারলেটিভ ডিগ্রি, সব থেকে বেশি, অ্যান্ড লিসেন এবং শোনে, দ্য লিস্ট সব থেকে কম, ঠিক আছে, এখানেও সুপারলেটিভ ডিগ্রি। তো আমি ওই সমস্ত মানুষদেরকে ধার দিয়েছি যারা বেশি কথা বলে এবং কম শোনে, দে অলওয়েজ সিম টু নিড ইট আর্জেন্টলি, তাদের সর্বদাই মনে হয় যে তাদের প্রয়োজন এটার, এই বুদ্ধিটার, আর্জেন্টলি মিন্স খুবই জরুরিকালীন, ঠিক আছে, জরুরিকালীন যেটা মানে বুদ্ধিটা যাদের সর্বদা প্রয়োজন বলে মনে হয়, ঠিক আছে, দে অলওয়েজ সিম, সিম মানে দেখে মনে হওয়া, ঠিক আছে, তো যাদের সর্বদাই দেখে মনে হয় যে তাদের প্রয়োজন, টু নিড ইট আর্জেন্টলি তাদের প্রয়োজন হয়। দ্য ক্রাউড চাকেলড, আচ্ছা দেখো চাকেল মানে হাসি, কিন্তু এখানে খিলখিল করে হাসি দেওয়াকে বলা হয় চাকেল, তো ভিড় কিন্তু খিলখিল করে হাসলো, দো আ ফিউ শিফটেড আনকমফোর্টেবলি, যদিও কয়েকজন, আ ফিউ মিন্স আ ফিউ পিপল, শিফটেড তারা কিন্তু শিফট করলো, শিফট মানে এক জায়গাতে অন্য জায়গা যাওয়া মানে স্থানান্তর করা, তারা কিন্তু আনকমফোর্টেবলি স্থানান্তর করলো, অন্য জায়গায় চলে গেল, ঠিক আছে, অস্বস্তি করে, অস্বস্তি বোধ করে, আনকমফোর্টেবলি মিন্স অস্বস্তি বোধ করে। লেটার দ্যাট ডে, তো ওই দিনের পরে মানে ওই সেই দিনে কিন্তু পরে, নাসরুদ্দিন ওয়েন্ট টু দ্য কোর্ট হাউস, নাসরুদ্দিন গিয়েছিল, গো মিন্স যাওয়া, ওয়েন্ট গিয়েছিল, টু দ্য কোর্ট হাউস আদালতে গিয়েছিল, হোয়ার আ হিটেড আর্গুমেন্ট ওয়াজ টেকিং প্লেস, যেখানে একটা হিটেড মানে উত্তেজনাকর বলতে পারি, ঠিক আছে, প্রচণ্ড যে আর্গুমেন্ট বিতর্ক হচ্ছে সেখানে কিন্তু ওয়াজ টেকিং প্লেস, টেক প্লেস মানে ঘটা, হ্যাপেন হওয়া, ঠিক আছে, টেক প্লেস, টেক প্লেস মিন্স হ্যাপেন হওয়া, কোনো কিছু অকার হওয়া, ঠিক আছে, অকারও বলতে পারি। তো হোয়ার যেখানে, হিটেড আর্গুমেন্ট যেখানে উত্তেজনাকার বিতর্ক ঘটছিল বা হচ্ছিল, এখানে টু মেন ওয়ার শাউটিং, দুইজন ব্যক্তি, ম্যান মানে হচ্ছে মানুষ, পুরুষ মানুষও বলা হয়, তো দুইজন ব্যক্তি বলতে পারি এখানে, ওয়ার শাউটিং চিৎকার করছিল, পাস্ট কন্টিনিউয়াস লেখা হয়েছে, অ্যাট তারা চিৎকার করছিল কার প্রতি, সেজন্য কিন্তু অ্যাড ইউজ করা হয়েছে, দেখো অ্যাট ইচ আদার একে অপরের প্রতি তারা চিৎকার চেঁচামেচি করছিল, বোথ ক্লেমিং টু বি রাইট উভয়ই কিন্তু ক্লেম করছিল, দাবি করছিল যে তারা সঠিক, মানে দুজনেই দাবি করছিল যে প্রত্যেকে তারা সঠিক। দ্য জাজ
exhausted asked নাসরুদ্দিন to give his opinion. তো জাজ কিন্তু এক্সস্টেড হয়ে গেল, একেবারে টায়ার্ড হয়ে গেল, ক্লান্ত হয়ে যাওয়া, ঠিক আছে, অত্যাধিক ক্লান্ত হওয়াকে বলা হয় এক্সস্টেড। তো এক্সস্টেড হয়ে ক্লান্ত হয়ে জাজ কিন্তু জিজ্ঞাসা করলো নাসরুকে, আস্ক মিন্স এখানে কাউকে কোনো কিছু করতে বলা অর্থে ইউজ হয়েছে, ঠিক আছে। তো নাসরুদ্দিনকে বলেছিল টু গিভ হিজ ওপিনিয়ন, তার পরামর্শ বা বলতে পারি এখানে মতামত, ঠিক আছে, ওপিনিয়ন্স মিন্স মতামত। তো তার মতামত কিন্তু দিতে বলেছিল, ঠিক আছে। নাসরুদ্দিন লিসেন্ড কেয়ারফুলি, নাসরুদ্দিন কিন্তু শুনলো এটাকে খুবই মনোযোগ সহকারে। টু দ্য ফার্স্ট ম্যান, প্রথম ব্যক্তির কথা শুনলো, অ্যান্ড নোটেড, এবং মাথা নেড়ে হ্যাঁ বললো, ঠিক আছে, মানে ইঙ্গিত দিল, ঠিক আছে, হ্যাঁ সূচক ইঙ্গিত দিল। ইউ আর রাইট, যে আপনি ঠিক বা আপনি ঠিক বলছেন। হি সেড, তিনি বললেন। হি দেন লিসেন টু দ্য সেকেন্ড ম্যান, তারপরে সে দ্বিতীয় ব্যক্তির কথা শুনলো, অ্যান্ড নোডেড এগেন, এবং আবারও কিন্তু মাথা নাড়লো, ঠিক আছে। ইউ আর অলসো রাইট, তুমিও ঠিক, ঠিক আছে। তো দ্বিতীয় ব্যক্তির কথা শুনে সে বললো যে তুমিও ঠিক বলছো। দ্য জাজ স্টেয়ার্ড অ্যাট হিম, তো জাজ কিন্তু তার দিকে একভাবে তাকিয়ে রইল। স্টেয়ার মানে কোনো দিকে একভাবে তাকিয়ে থাকা। দে ক্যান নট বোথ বি রাইট, তারা উভয়ই সঠিক হতে পারে না। দে ক্যান নট বোথ বি রাইট, মানে তারা উভয়ই কিন্তু সঠিক হতে পারে না। নাসরুদ্দিন টার্নড কামলি অ্যান্ড রিপ্লাইড, নাসরুদ্দিন কিন্তু ঘুরলো শান্তভাবে এবং উত্তর দিল, ঠিক আছে, ঘুরেই উত্তর দিল, ইউ টু আর রাইট, যে আপনিও তো ঠিক বলছেন, আপনিও ঠিক। দ্য কোর্ট রুম ফেল সাইলেন্ট, আচ্ছা, ফল সাইলেন্ট মানে কি, একেবারে নিস্তব্ধ হয়ে যাওয়া। কোর্টরুম সেই আদালত কিন্তু নিস্তব্ধ হয়ে গেল। অন দ্য ওয়ে আউট দ্য জাজ স্টপড হিম, তো বেরোনোর পথে, যেই নাসরু বেরিয়ে যাচ্ছে সেই বেরোনোর পথে জাজ কিন্তু তাকে থামালো, স্টপড হিম, তাকে থামালো, ঠিক আছে, বিচারক তাকে থামালো। মুল্লা, হি সেড, তিনি বললেন যে মুল্লা, হাউ ক্যান এভরিওয়ান বি রাইট অ্যাট দ্য সেম টাইম, যে কিভাবে প্রত্যেকে একই টাইমে একই সময়ে সঠিক হতে পারে। হাউ ক্যান এভরিওয়ান বি রাইট অ্যাট দ্য সেম টাইম, ঠিক আছে, একই সময়ে অ্যাট দ্য সেম টাইমে কিভাবে সবাই বা প্রত্যেকে সঠিক হতে পারে, ঠিক আছে। নাসরুদ্দিন স্মাইল্ড, নাসরুদ্দিন কিন্তু হাসলেন, মৃদু হাসলেন। হোয়েন পিপল আর্গু টু উইন, যখন মানুষজন আর্গু করে, তর্ক বিতর্ক করো জেতার জন্যে, ঠিক আছে, জেতার জন্য যখন তর্ক বিতর্ক করে, ট্রুথ বিকামস অপশনাল, তখন কিন্তু সত্যটা অপশনালে পরিণত হয়ে যায়, ঐচ্ছিকে পরিণত হয়ে যায়, ঠিক আছে। হোয়েন দে আর্গু, যখন তারা আর্গু করে, টু আন্ডারস্ট্যান্ড, বোঝার জন্য, ওকে, ট্রুথ বিকামস নেসেসারি, তখন কিন্তু সত্যটা হয়ে ওঠে প্রয়োজনীয়, ঠিক আছে। খুবই সুন্দর একটা লাইন, যে যখন মানুষজন আর্গু করে জেতার জন্য, তখন কিন্তু ট্রুথটা অপশনাল হয়ে যায়, আর যখন তারা আর্গু করে কোনো কিছু বোঝার জন্য, তখন সত্যটা কিন্তু প্রয়োজনীয়, ঠিক আছে, নেসেসারি হয়ে ওঠে। দ্যাট ইভিনিং, সেই সন্ধেবেলা, নাসরুদ্দিন স্যাট আন্ডার আ ল্যাম্প, নাসরুদ্দিন বসে রইল একটা প্রদীপের, ঠিক আছে, নিচে বসে রইল। রিডিং আ বুক আপসাইড ডাউন, আর সে একটা বই পড়ছে উল্টো করে, ঠিক আছে, আপসাইড ডাউন। আ পাসার বাই পয়েন্টেড দিস আউট, আর একজন পাসার বাই মানে পথচারী এটাকে লক্ষ্য করলো, পয়েন্ট আউট করলো, ওকে। মুল্লা, দ্য বুক ইজ আপসাইড ডাউন, মুল্লা, এই বইটা তো উল্টো না আছে, ঠিক আছে, উল্টো আছে। নাসরুদ্দিন সাইড, সাই মানে কি, দীর্ঘশ্বাস ফেলা, তো সে দীর্ঘশ্বাস ফেললো। সো ইজ দ্য ওয়ার্ল্ড, সুতরাং পৃথিবীও তো উল্টো, এই সো বলতে এই আপসাইড ডাউন, ঠিক আছে। সো ইজ দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবীও তো তাই, পৃথিবীও তো সেরকম উল্টানো। আই অ্যাম মেয়ারলি অ্যাডজাস্টিং মাই পার্সপেক্টিভ, আমি কেবলমাত্র, মেয়ারলি মিন্স অনলি, ঠিক আছে, আমি কেবলমাত্র কি করছি, অ্যাডজাস্ট করছি আমার পার্সপেক্টিভ বা দৃষ্টিভঙ্গিটাকে, ঠিক আছে। ফাইনালি, অবশেষে, অ্যাজ হি রিটার্নড হোম, যখনই সে বাড়িতে ফিরে এলো, দ্য নেভার ফ্রম দ্য মর্নিং, মানে সেই সকালবেলা সেই প্রতিবেশী, আস্ট, জিজ্ঞাসা করলো, হ্যাভ ইউ রিকভার্ড ইউর ইন্টেলিজেন্স, আপনি কি ফিরে পেয়েছেন আপনার সেই বুদ্ধিটা, ঠিক আছে, রিকভার করেছেন। নাসরুদ্দিন ট্যাপড দ্য এমটি স্যাক অ্যান্ড সেড, নাসরুদ্দিন কিন্তু ট্যাপ করলো সেই যে খালি বস্তাটা, সেটা কিন্তু একটু ট্যাপ করলো, মানে একটু কি নাড়া দিল বলতে পারি, টোকা দিল, ঠিক আছে, এবং বলল, নো, না, আই ট্রাইড, আমি চেষ্টা করেছিলাম, সেকেন্ড ফর্মে আছে এটা, ওকে।
বাট দে ওয়ার টু বিজি, কারণ সেগুলো এতটাই ব্যস্ত ছিল গিভিং অ্যাডভাইস, উপদেশ দিতে, টু নোটিস, দেখার জন্য, ইট ওয়াজ মিসিং, যেটা মিসিং ছিল, মানে যে সেগুলো, সেই বুদ্ধিগুলো অন্যদের উপদেশ দিতে এতটাই ব্যস্ত ছিল যে লক্ষ্যই করা হয়নি যে এটা মিসিং হয়ে গেছে, ঠিক আছে, এটা নেই। হি টাইড দ্য স্যাক সিকিউরলি অ্যান্ড অ্যাডেড, তো নাসরু কি করলো, সে টাইট, টাই মানে কি অ্যাকচুয়ালি বাঁধা, তো বাঁধলো সেই স্যাকটাকে, বস্তাটাকে নিরাপদে, খুব সিকিউরলি, এবং অ্যাডেড, অ্যাড মানে কি তার সাথে আরও কিছু কথা বলা, তো তিনি তারপরে বললেন কি, পারহাপস, সম্ভবত, ইট ইজ সেফার টু কিপ ইন্টেলিজেন্স আনইউজড দ্যান টু ওয়েস্ট ইট এক্সপ্লেনিং অবভিয়াস থিংস, তো বলছে যে পারহাপস ইট ইজ সেফার, যে এটা সেফার, এটা কি সেফার, সেফার মিন্স কি, সেফার মানে হচ্ছে নিরাপদ, বেশি নিরাপদ, যে এটা সম্ভবত এটা বেশি নিরাপদ, পারহাপস মিন্স সম্ভবত, তো সম্ভবত এটা বেশি নিরাপদ, টু কিপ ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্সকে রাখা, কি অবস্থায় রাখা, আনইউজড, ব্যবহার না করা, তো ব্যবহার না করাই কিন্তু সেফার, কিসের থেকে, কিসের তুলনায়, দ্যান টু ওয়েস্ট ইট, এটা নষ্ট করার থেকে, এক্সপ্লেনিং অবভিয়াস থিংস, অর্থাৎ যে অবভিয়াস যে থিংস, মানে স্পষ্ট যে জিনিসগুলো, সেগুলো এক্সপ্লেন করে এটাকে নষ্ট করাচ্ছে, বুদ্ধিটাকে নষ্ট করাচ্ছে, এটাকে আনইউজড অবস্থায় রেখে দেয় কিন্তু সেফার, ঠিক আছে, যে পারহাপস ইট ইজ সেফার টু কিপ ইন্টেলিজেন্স আনইউজড দ্যান টু ওয়েস্ট ইট এক্সপ্লেনিং অবভিয়াস থিংস, স্পষ্ট যে বিষয়গুলো রয়েছে সেগুলো এক্সপ্লেন করার পরিবর্তে এই বুদ্ধিটাকে ফালতু খরচ না করে এটাকে রেখে দেওয়াই কিন্তু সেফার, বেশি নিরাপদ। নাসরুদ্দিন কি করলো দেখো, তারপরে নাসরুদ্দিন ওয়াকড অ্যাওয়ে, ওয়াক অ্যাওয়ে মানে চলে যাওয়া, ওকে, সেকেন্ড ফর্মে আছে এখানে, নাসরুদ্দিন চলে গেল, লিভিং দ্য ক্রাউড লাফিং, লিভ মানে ছেড়ে রেখে যাওয়া, ওকে, তো ভিড়টাকে একেবারে হাসা অবস্থায় ছেড়ে রেখে চলে গিয়ে সে চলে গেল, ঠিক আছে। সাম অ্যাট হিম, কেউ কেউ কিন্তু তার প্রতি হাসলো, সাম অ্যাট দেমসেলফ, কেউ কেউ কিন্তু নিজের প্রতি হাসলো, ঠিক আছে। হিডেন উইজডম মানে লুকায়িত যে জ্ঞান, নাসরুদ্দিনের স্টাইলে, দ্য ফুল লাভস লাউডলি মানে বোকারা হাসে, বোকা ব্যক্তি কি করে, হাসে লাউডলি, জোরে জোরে। দ্য ওয়াইজ স্মাইলস কোয়াইটলি, আর জ্ঞানী ব্যক্তি হাসে চুপি সারে, সাইলেন্টলি, শান্তভাবে। অ্যান্ড দ্য ট্রুলি ইন্টেলিজেন্স, এবং প্রকৃত যে বুদ্ধিমান ব্যক্তি, ঠিক আছে, তো ওয়াইজ মানে জ্ঞানী ব্যক্তি, আর ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধিমান, তো প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি ওয়াকস অ্যাওয়ে, হেঁটে চলে যায়, ক্যারিং অ্যান এমটি স্যাক মানে খালি বস্তা বহন করে নিয়ে, ঠিক আছে। তো দারুণ একটা স্টোরি ছিল, দেখো তো কিছু ওয়ার্ড দেখো যেগুলো এই গল্পতে ব্যবহার হয়েছে। সলেমলি মানে হচ্ছে গম্ভীরভাবে, অত্যন্ত গুরুত্ব সহকারে, কিউরিয়াস মানে কৌতূহলী, ইন্টেলিজেন্স মানে বুদ্ধিমত্তা, ঠিক আছে, জ্ঞান শক্তিকে বলা হয়। তারপরে দেখো লেন্ট, ঠিক আছে, লেন্ট মানে ধার দেওয়া কোনো কিছু, ইগার, ইগার মানে আগ্রহী, উৎসুক, ফুলিশনেস মানে মূর্খতা, বোকামি, ঠিক আছে। আর স্কলার মানে কি, পণ্ডিত ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, ঠিক আছে। আর্জেন্টলি মিন্স অত্যন্ত প্রয়োজনীয়ভাবে, জরুরি অবস্থায়। চ্যাকেলড মানে হচ্ছে হালকা হাসি, ঠিক আছে, বা খিলখিলিয়ে হাসিও বলতে পারি। তারপরে আনকমফোর্টেবলি মিন্স অস্বস্তির সাথে। হিটেড আর্গুমেন্ট মিন্স উত্তপ্ত, তীব্র তর্ক ইত্যাদি। তারপরে দেখো এক্সস্টেড ক্লান্ত, অবসন্ন। ওপিনিয়ন মতামত, নোডেড মাথা নাড়ানো মানে সম্মতির ইঙ্গিত দেওয়ার জন্য মাথা নেড়ে সম্মতি দেওয়া। কামলি মিন্স শান্তভাবে। স্টেয়ার মানে কোনো দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, ঠিক আছে। তারপরে কোর্ট রুম মানে হচ্ছে আদালত কক্ষ। অপশনাল মানে ঐচ্ছিক বা বাধ্যতামূলক, যেটা নয়, ঠিক আছে। অপশনালের অ্যান্টোনিম হচ্ছে কম্পালসারি, ঠিক আছে, কম্পালসারি, ঠিক আছে। নেসেসারি মানে কি, নেসেসারি মানে হচ্ছে অপরিহার্য বা অত্যাবশ্যক। পার্সপেক্টিভ দৃষ্টিভঙ্গি। পাসার বাই পথচারী। সাই মানে হচ্ছে দীর্ঘশ্বাস ফেলা, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। রিকভার মানে হচ্ছে ফিরে পাওয়া, পুনরুদ্ধার করা। ট্যাপ্ট মানে হালকা আঘাত করা, টোকা দেওয়া। সিকিউরলি মানে শক্তভাবে, নিরাপদভাবে। অবভিয়াস মিন্স স্পষ্ট, পরিষ্কার। ওয়েস্টেড নষ্ট করা, ঠিক আছে, ওয়েস্ট করা, অপচয় করা। এক্সপ্লেন মানে হচ্ছে ব্যাখ্যা করা, ওকে। উইজডম মিন্স কি, প্রজ্ঞা বা গভীর জ্ঞানকে আমরা বলি উইজডম। মেয়ারলি মানে হচ্ছে শুধুমাত্র, ঠিক আছে, অনলিও বলতে পারি।
সো ফ্রেন্ডস, এই ছিল কিন্তু আমাদের স্টোরি। আশা করি আজকের স্টোরি তোমাদের ভালো লেগেছে। তো এই গল্পগুলির পিডিএফ পাওয়ার জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো, ঠিক আছে? লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, ঠিক আছে? টেলিগ্রাম চ্যানেলে এক্ষুনি জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু আমি পিডিএফ দিয়ে থাকি, ঠিক আছে? পিডিএফ, তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, ঠিক আছে? তো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো ফ্রেন্ডস। থ্যাংক ইউ ফ্রেন্ডস।